তৈরিতে এবার গ্যাসের টান। ভোগ ও ভান্ডারার আয়োজনে দেখা দিচ্ছে সমস্যা। বিষয়টি নিয়ে উদ্বেগে তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি সরাসরি আঘাত এনেছে ভারতের মধ্যবিত্তের হেসেলে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে যাতে দেশের রান্নার গ্যাসের যোগান না কমে তার জন্য ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্র, যার অন্যতম ছিল 2টো সিলিন্ডারের বুকিংয়ের মধ্যে 21 দিনের ব্যবধানের। ইতিমধ্যেই তা বাড়িয়ে সেটি করা হয় 25 দিন। কিন্তু বাণিজ্যিক গ্যাসের সংকটের প্রভাব এবার হেসেল থেকে তার প্রভাব পড়তে শুরু করেছে বিভিন্ন তীর্থস্থানেও। বাণিজ্যিক গ্যাসের সংকটের প্রভাব এবার পড়তে শুরু করেছে বীরভূমের অন্যতম প্রধান তীর্থস্থান তারাপীঠে। গ্যাস সিলিন্ডারের যোগান কমে যাওয়ায় মা তারার ভোগ ও ভান্ডারার আয়োজন করতে গিয়ে সমস্যায় পড়ছেন ভক্ত থেকে শুরু করে রান্নার কর্মী এবং মন্দির কর্তৃপক্ষ। জানা গিয়েছে, মা তারার পুণ্যস্থান তারাপীঠে প্রতিদিন প্রায় হাজার হাজার ভক্তের সমাগম হওয়া এই মন্দির চত্বরে বড় আকারের ভোগ ও ভান্ডারার আয়োজন করা হয়। তবে বর্তমান সময়ে গ্যাসের অভাব সেই ধর্মীয় আয়োজনকে কঠিন করে তুলছে। তারাপীঠে বহু ভক্ত মানত করে পুজো করতে বা বিশেষ তিথি উপলক্ষে ভোগ ও ভান্ডারার আয়োজন করেন। অনেক সময় সে আয়োজনের সংখ্যাটা গিয়ে দাঁড়ায় 500 থেকে 1000 কিংবা তারও বেশি মানুষের জন্য ভোগ রান্না করা হয়। এই বিশাল পরিমাণ রান্নার জন্য সাধারণত কাঠের জ্বালানি ব্যবহার করা হলেও দ্রুত এবং সহজে রান্না শেষ করতে অনেক ক্ষেত্রেই গ্যাস সিলিন্ডারের প্রয়োজন হয়। কিন্তু গত কয়েকদিন ধরে বাণিজ্যিক গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় সেই কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়ছেন রান্নার কর্মীরা। বর্তমান সময়ে গ্যাস সিলিন্ডারের সংকট দেখা দেওয়ায় অনেক রান্নার কর্মী বড় আকারের রান্নার দায়িত্ব নিতে অনীহা প্রকাশ করছেন। এ বিষয়ে তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, ভক্তরা সাধারণত 2 থেকে 3 মাস আগে থেকেই ভোগ বা ভান্ডারার জন্য দিন বুকিং করে রাখেন। সেই অনুযায়ী রান্নার কর্মী, বাজার এবং অন্যান্য প্রস্তুতি করা হয়। কিন্তু বর্তমান সময়ে গ্যাস সিলিন্ডারের সংকট দেখা দেওয়ায় অনেক রান্নার কর্মী বড় আকারের রান্নার দায়িত্ব নিতে চাইছেন না। এ বিষয়ে তিনি আরো বলেন, মা তারার ভোগ সাধারণত কাঠের জ্বালানিতেই রান্না করা হয়। তবে একসঙ্গে এত মানুষের খাবার প্রস্তুত করতে মাঝে মধ্যেই গ্যাসেরও প্রয়োজন হয়। এখন গ্যাস অনিয়মিত হয়ে পড়ায় রান্নার পুরো ব্যবস্থা করা কঠিন হয়ে উঠছে। একই সঙ্গে এত পরিমাণ কাঠের জ্বালানি জোগাড় করাটাও সহজ নয় বলে জানান তিনি। তার কথায় এই গ্যাস সিলিন্ডারের প্রভাব স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীদের মধ্যেও যথেষ্ট প্রভাব ফেলবে। তারাপীঠে ভোগ ও ভান্ডারা শুধু ধর্মীয় আচার নয়, এর সঙ্গে যুক্ত রয়েছে বহু মানুষের জীবিকা। তীর্থস্থান থেকে শুরু করে সাধারণ মানুষের ঘরে পর্যন্ত। কারণ দেখুন, এটা একটা পর্যটন কেন্দ্র, এখানে হাজার হাজার লোক মানুষ প্রসাদ গ্রহণ করে। তা ব্যাপার হচ্ছে, যারা 2 মাস 3 মাস আগে থেকে যারা ভান্ডার দেবো বলেছিল, সাধু সন্ন্যাসী গরিব মানুষ অনেকে খাওয়া এখানে এসে, এবং রান্না যারা করে তারা কিন্তু পুরো জবাব দিচ্ছে। এখন ভালো ইফেক্ট করেছে। এবং এখানকার যে অধিকাংশ হোটেলেও মানে এক প্রকার যে রেস্টুরেন্টগুলো আছে প্রায় বন্ধের মুখে। তাই তীর্থস্থান তো পুরো প্রতিটি তীর্থস্থানেই তো তার এফেক্ট করেছে, এবং যারা সাধারণ মানুষ, সাধারণ ঘর, তাদের ঘরেও এফেক্ট করেছে। যুদ্ধ শুরু কয়েকদিন হলো, হতে না হতেই গ্যাসের সংকট, দাম বৃদ্ধি, একটা যেন 3000 মাইল দূরে যেন একটা যুদ্ধ শুরু হয়ে গেল। কেন্দ্রীয় সরকার আশ্বাস দিচ্ছে যে সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু কোথায় ঠিক আছে? এসব জায়গায় আসলে বুঝতে পারবে যে মানুষ কতটা মানে একটা জ্বালানির জন্য হাহাকার, কারণ জ্বালানি ছাড়া তো মানুষ খেতে পাবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বীরভূম। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।